আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতি অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নের গ এবং ঘ নাম্বারটি সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বলেছে হচ্ছে পরীক্ষাগারে একটা তাপ ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার উৎস থেকে যদি হচ্ছে 1000 জুল তাপ গ্রহণ করে 300 কেলভিন তাপ গ্রাহকে 600 জুল তাপ হচ্ছে বর্জন করে। গ নাম্বার প্রশ্নে বলছে ওই তাপ ইঞ্জিনটির হচ্ছে দক্ষতা কত, এটা আমাদের বের করতে বলছে, নির্ণয় করতে বলছে। সো আমরা জানি হচ্ছে দক্ষতা দুই ভাবে বের করা যায়, 1 মাইনাস T2 ডিভাইডেড হচ্ছে T1, আরেকভাবে বের করা যায় হচ্ছে 1 মাইনাস, এটা হচ্ছে তাপমাত্রার সাথে সম্পর্ক, আর তাপের সাথে সম্পর্ক ফর্মুলা হচ্ছে Q2 ডিভাইডেড হচ্ছে Q1। তো এই প্রশ্নে হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা এবং গ্রাহকের তাপমাত্রা দেয়া আছে এবং হচ্ছে গৃহীত তাপ এবং বর্জিত তাপ উভয় দেয়। সো যে কোনো একটা ফর্মুলা ইউজ করে সমাধান করবে, একই রেজাল্ট আসবে। সো আমি হচ্ছে তাপ গ্রাহক আর হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা এইটা দ্বারা হচ্ছে সমাধান করব। তোমরা তাপমাত্রা দিয়েও করতে পারো। সো দেখো T1 টা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা। দেখো তাপ উৎসের তাপমাত্রা কত বলছে, 500 কেলভিন তাপমাত্রার উৎস, তাহলে হচ্ছে T1 এর মান হবে হচ্ছে 500 কেলভিন। আর T2 টা হচ্ছে হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, 300 কেলভিন তাপমাত্রা গ্রহণ করে, তাহলে হচ্ছে T2 এর মানটা হবে হচ্ছে 300 কেলভিন। এখানে বসে দিলে আমাদের দেখো কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। 1 মাইনাস T2 এর মান হচ্ছে 300 ডিভাইডেড হচ্ছে T1 এর মান হচ্ছে 500, আর এর সাথে হচ্ছে 100%, 100 গুণ করে আমরা হচ্ছে 100% লিখতে পারবো। পার্সেন্টেজ আকারে লেখার জন্য 100 গুণ করতে হয়, এর সাথে 100 দিয়ে 100% গুণ করতে হয়, তাহলে পার্সেন্টেজ আকারে আসবে। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যায়, তাহলে থেকে 1 মাইনাস 3 ডিভাইডেড হচ্ছে 5, আর এর সাথে হচ্ছে 100% গুণ করে দেবো। তাহলে এখানে লসাগু যদি করে নিচে হবে হচ্ছে 5, ওপরে হবে 5 মাইনাস হচ্ছে 3, এর সাথে হচ্ছে 100% গুণ হবে। তাহলে দেখো তো এইখানে কত হয়, 5 মাইনাস 3 মানে হচ্ছে কত, 2, 2 ডিভাইডেড হচ্ছে 5 গুণন হচ্ছে 100%। তাহলে দেখো এই 5 দ্বারা হচ্ছে 100 কে যদি তুমি ভাগ করো তাহলে হচ্ছে হবে 20, 20 এর সাথে 2 গুণ করলে হবে হচ্ছে 40%। তাহলে এই হচ্ছে তাপ ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 40%। অ্যান্সারটা হচ্ছে 40%। আশা করি বুঝতে পেরেছো। দেখো ঘ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের তাপ ইঞ্জিনটি কি পরিবেশ বান্ধব হবে কিনা গাণিতিক ভাবে যুক্তির মাধ্যমে হচ্ছে আমাদের এটা বের করতে বলেছে। দেখো এই ঘ নম্বর প্রশ্নটি কিভাবে সমাধান করব। দেখো প্রশ্নে কি বলছে, পরিবেশ বান্ধব হবে কিনা। সো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের হচ্ছে এন্ট্রপির কনসেপ্ট লাগবে। এন্ট্রপিটা কি, এন্ট্রপিটা হচ্ছে বিশৃঙ্খলার হার। এন্ট্রপি যত হচ্ছে বৃদ্ধি পাবে তত কিন্তু পরিবেশ বান্ধব হবে না, আর এন্ট্রপির মান যত কমবে বা শূন্য হবে তখন কিন্তু হচ্ছে ওই তাপ ইঞ্জিনটি হচ্ছে পরিবেশ বান্ধব হবে। দ্যাট মিন্স হচ্ছে পরিবেশের জন্য উপকার হবে। সো আমরা এন্ট্রপি বের করে দেখবো হচ্ছে তাপ উৎসের ক্ষেত্রে এন্ট্রপি এবং তাপ গ্রাহকের ক্ষেত্রে এন্ট্রপি কি রকম হয়। দেখো আমরা জানি এন্ট্রপি সমান সমান হচ্ছে ডি এ সমান সমান হচ্ছে ডি কিউ ডিভাইডেড হচ্ছে টি, তাই তো। এখানে দেখো হচ্ছে তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা এবং হচ্ছে বর্জিত তাপ এবং গৃহীত তাপ দেওয়া আছে। আমরা হচ্ছে উভয়ের ক্ষেত্রে এন্ট্রপি বের করে বিয়োগফলে দেখবো হচ্ছে তাদের এন্ট্রপি কিরকম হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। দেখো কি কি দেওয়া আছে, দেখো উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে T1, এর মান দেওয়া আছে হচ্ছে ধরো হচ্ছে 500 কেলভিন। T2 টা হচ্ছে তাপ গ্রাহকের তাপ, T1 টা তাপ উৎসের তাপমাত্রা, T2 টা হচ্ছে উৎসের তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন। Q1 টা হচ্ছে গৃহীত তাপ, কত তাপ গ্রহণ করছে সেটা হচ্ছে গৃহীত তাপ হচ্ছে 1000 জুল, এটা হচ্ছে Q1। আর Q2 টা হচ্ছে বর্জিত তাপ, কত তাপ সে বর্জিত করছে সেটা কিন্তু হচ্ছে দেখো উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে 600 জুল।
তাহলে দেখো আমরা প্রথমে যে কাজটি করব, প্রথমে আমাদের এনট্রপি বের করব। কোনটা কোন এনট্রপি বের করব? প্রথমে আমরা হচ্ছে গৃহীত তাপ এবং তাপ উৎসের এনট্রপি বের করব, তারপরে হচ্ছে তাপ গ্রাহক এবং বর্জিত তাপের এনট্রপি বের করব। দেখবো এদের এনট্রপি কি রকম হয়। তাহলে দেখো প্রথমে আমরা বের করব হচ্ছে DS1 দিলাম। আমরা প্রথমে বের করব হচ্ছে DQ1, মানে গৃহীত তাপ এবং হচ্ছে তাপ উৎসের তাপমাত্রার এনট্রপি। তাহলে দেখো ডিকিউ, আর এর মান দেখো কত, 1000 ডিভাইডেড হচ্ছে T1, তাপ হচ্ছে তাপমাত্রা হচ্ছে 500। তাহলে 1000কে 500 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 2, এটা হচ্ছে একক আসবে হচ্ছে জুল কেলভিন পার্স, মানে জুল পার কেলভিন। এরপর আমরা হচ্ছে DS2টা বের করব। DS2টা হচ্ছে তাপ বর্জিত তাপ ডিভাইডেড হবে হচ্ছে গৃহীত তাপ। তাহলে দেখো হচ্ছে ডিকিউ এর মান হচ্ছে 600 জুল, আর হচ্ছে T2 এর মান হবে হচ্ছে 300 তাপ গ্রাহকের তাপমাত্রা। তাহলে এইটা আসবে হচ্ছে 2 জুল পার কেলভিন। তাহলে অতএব অতএব ডেল ডিএস টা হবে হচ্ছে, এনটিপির পরিবর্তন কত হয় দেখো, আমরা হচ্ছে এটা থেকে এটা বাদ দেব, DS1 থেকে মাইনাস করব হচ্ছে DS2। তাহলে দেখো হচ্ছে DS1 এর মান কত পাইছি 2, মাইনাস হচ্ছে DS2 এর মান কত পাইছি 2, 2 minus 2, that means 0 জুল পার কেলভিন। তাহলে কেলভিনের মান কি আসতেছে, সরি M2 এর মান কি আসতেছে 0। আমি কি বলছি, M2 এর মান যদি অনেক কম আসতো বা 0 আসতো, তাহলে কিন্তু পরিবেশ বান্ধব হবে। যেহেতু 0 আছে সুন্দরভাবে লিখবা, এই তাপ ইঞ্জিনটি হচ্ছে পরিবেশ বান্ধব, মানে পরিবেশের জন্য উপকার। আর যদি এই পার্থক্যটা অনেক বড় আসতো, তখন লিখতে হচ্ছে এই তাপ ইঞ্জিনটি পরিবেশের জন্য উপকার নয়। আশা করি বুঝতে পেরেছো।